ভারতের বিরুদ্ধে আবারও ডোনাল্ড ট্রাম্প যেমন অবরোধ আরোপ করলো, এমনকি শুল্ক নীতির ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিল যেটার ভিত্তিতে ভারত এই মুহূর্তে চরম এক সংকটময় পরিস্থিতি পার করছে। ইতিমধ্যে ভারতের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও রাশিয়ার সাথে সম্প্রতি বাণিজ্য এমনকি রাশিয়ার সাথে সখ্যতা গড়ে তোলার জন্য ভারতের প্রতি ক্ষুব্ধ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি এমন অর্থনৈতিক অবরোধ আরোপ করলেন যেটার কারণে ভারত মারাত্মকভাবে সমস্যার ভিতরে পড়ল। শুধু তাই নয়, এবার ভারতের প্রতি এতটা ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিনি সরাসরি উল্লেখ করেছেন রাশিয়ার পাশাপাশি ভারতকেও তিনি এমনভাবে আক্রমণ করলেন যে তিনি বলেন ভারত রাশিয়ার সঙ্গে কি করবে তাতে আমাদের কিছু যায় আসে না, তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে গোল্লায় নিয়ে যাক। অর্থাৎ ভারতের অর্থনীতিকে সম্পূর্ণভাবে মৃত অর্থনীতি বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি পূর্বেও, তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের ভিতরে সর্বোচ্চ। ট্রাম্প মস্কোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কেরও সমালোচনা করেন, বলেন ভারত চীনের পরে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। এমন এক সময় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক, এর একদিন আগেই সতর্ক করে দিয়েছেন তিনি রাশিয়ার অস্ত্র জ্বালানি কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেবেন। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন তারপরও যেহেতু চীনের পরে সবথেকে বড় বাজার হচ্ছে ভারত রাশিয়ার জন্য। আর এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হলেন যে তিনি উল্লেখ করেই বসলেন যে তিনি কখনো ভারতের সাথে আর কোনো বাণিজ্য করতে চান না, বা ভারতের বিরুদ্ধেও তিনি একের পর এক অবরোধ এমনকি অর্থনৈতিক অবরোধও আরোপ করতে লাগলেন। 2024 সালে ভারত ও যুক্তরাষ্ট্র $129 বিলিয়ন বেশি মূল্যের পণ্য লেনদেন করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ছিলেন। দুই দেশ প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে যার মূল ভিত্তি চীনকে নিয়ন্ত্রণে রাখার অভিন্ন আকাঙ্ক্ষা। চীনের পরে নয়াদিল্লি রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। মস্কো এখনও তাদের অস্ত্রের প্রধান উৎস। যদিও ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে অস্ত্র সংগ্রহ করছে। ভারতের 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধের পর ইসলামাবাদ সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে অনেক ভারতীয় ক্ষুব্ধ হন। এবার রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়িয়ে তুলল। ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিরও ঘোষণা দিয়েছেন যার মধ্যে থাকবে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়ন। এই চুক্তি সম্পর্কে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কে জানে হয়তো তারা একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে। এই মন্তব্যটি ভারতীয়দের বিরক্ত করার জন্যই সম্ভবত করা হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর করার কথা ছিল এবং সেটা হয়েছেও। মিয়ানমারের জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরের নির্বাচন। মিয়ানমারের জরুরি অবস্থার প্রত্যাহারে ডিসেম্বরের নির্বাচন। বুধবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও তাদের শুল্ক বিশ্বের সর্বোচ্চ এবং তাদের সাথে বাণিজ্য করা কঠিন। তো প্রিয় ভিউয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরপরই ডলারের বিপরীতে ভারতের রুপির মূল্য কিন্তু হ্রাস পেয়েছে এবং এতটাই তাদের কমেছে যে 3% পর্যন্ত কমে এসেছে। এবং ভারতের অভ্যন্তরে এটা চরম একটা অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ ইতিমধ্যে তারা লাখ লাখ মানুষ তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে মার্কিন প্রতিযোগিতার জন্য তারা উন্মুক্ত করতে চায় না। যারা ভারতে এই মুহূর্তে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করত, তারা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উচিত হবে এমন এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যেটার মাধ্যমে তারা অবাধে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পারে। অর্থাৎ তারা চায় যে রাশিয়ার উপর থেকে বা রাশিয়ার কাছ থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উচিত হবে সখ্যতা বাড়ানো। তো প্রিয় ভিউয়ার্স, রাশিয়ার সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই পূর্ব থেকেই ভালো, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক এই মুহূর্তে নিবিড় এবং গভীর। অর্থাৎ তারা চীনকে প্রতিহত করার জন্য তাদের এই সম্পর্কটা উন্নয়ন করেছিল। কিন্তু এবার রাশিয়ার সাথে এই বাণিজ্য সম্পর্ক স্থায়ী করার জন্য এবং এখনও পর্যন্ত কন্টিনিউ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, মার্কিন প্রশাসন ক্ষুব্ধ হয়েছে। তারা এই কারণে ভারতকে অ্যাভয়েড করে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করছে। আর এর পরপরই কিন্তু ভারতের ভিতরে অস্থিরতা তৈরি হয়েছে, ভারতের অর্থনীতিতেও ব্যাপকভাবে মারাত্মক একটা হুমকির মুখে পড়েছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।